হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজা ভিলেজ বারবি। আর এটা তো হচ্ছে রাধাদের বাড়ি, তোমরা তো সবাই জানো। আর রাধাদের বাড়িতে তো এখন সকালবেলা, কিন্তু সকাল হলেও সবাই এখনও ঘুমোচ্ছে, কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। তো চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর ঠিক তখনই তো রাধার ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেছে, যাই তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়ি। বাপরে বাপ, কত বেলা হয়ে গেল। ভাবলাম আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বো, সকালে উঠে সব কাজগুলো সেরে রাখবো বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই। আর আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, রোদ্দুর উঠে গেছে, মনে হয় অনেক বেলা হয়ে গেছে। যাই গিয়ে ঝটপট করে কাজগুলো সেরে নিই। ও বাবা, আজকে তো আবার চান করে গাছের ফুলগুলো তাড়াতাড়ি তুলে নেবার কথা ছিল। রোজ দেখি কেউ একজন এসে আমার গাছের সব ফুলগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। কে যে আমার গাছের সব ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে কে জানে। আমি আমার ঠাকুরকে পুজো করব, একটা গাছে ফুল পাই না। কে জানে কে এরকম বদমাইশিটা করে। নিজেদের যদি ফুলের দরকার থাকে তো নিজেরাই ফুল গাছটা লাগাতে পারে। চলো দেখা যাক আজকে যে আমি এই গাছের ফুলটা পাই নাকি। আর যদি না আমি গাছে ফুল পাই, নয় গাছটা কেটেই রেখে দেবো। আর যদি তাকে ধরতে পারি একটা হেস্ত করেই ছাড়বো। আর ভাল লাগে না নিজে আমি ফুলের গাছ লাগাবো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, আর অন্য লোকে এসে তুলে নিয়ে চলে যাবে। আমি গাছ লাগিয়ে যদি আমাকে ফুল কিনে পুজো দিতে হয়, তাহলে কি আমার গাছ রেখে কী লাভ? আমি কেটে দেবো, আজকে সব গাছ কেটে দেবো। আর যদি না আমি ফুল পেয়েছি না, আজকে দেখবে আমি কিছু না কিছু একটা করবো। হয় এসপার নয় ওসপার। আর যদি ব্যাটাকে ধরতে পারি তাহলে আর আমাকে ধরে কে? ও বাবা, এইদিকে তো কত কাজ, কালকে রাত্রে তো কিচ্ছু বাসন কোসন ধুয়ে রাখা হয়নি। আর ঘরটাও কেমন নোংরা হয়ে রয়েছে। যাই তাড়াতাড়ি গিয়ে আগে ঝাঁটটা দিয়ে দিই। ও আগে এই বাসনগুলো কলতলায় রেখে আসি। ও আমাদের তো আবার কলও নেই। যাই এই বাসনগুলো আগে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি, তারপরে ঝাঁট দিয়ে ঘর মুছে তারপরে যাব চান করে ফুলটা তোলার জন্য। যাই তাড়াতাড়ি করে যাই বাসনগুলো তুলি। ওফ বাপরে বাপ, কত বাসন পড়েছে রে বাবা। এই 4টে লোকের খাওয়া, এত বাসন আসে কোত্থেকে? ওই দেখো আবার গেল, বালতিটা পড়ে গেল। আর পারি না বাবা, এই পাহাড় সমান বাসন কোত্থেকে পড়ে কে জানে বাবা। এই 4টে লোকে খায়, তাতেই এত বাসন। জানি না ঘরে আর দুটো লোক হলে কত বাসন পড়বে। বাসন ধুয়ে ধুয়ে আমার নখ গেল। বাপরে বাপ, এই তুলছি তো এই পড়ে যাচ্ছে। এত বাসন একবারে নিয়ে যাওয়া যায়? কতবারই বা আসবো রে বাবা। যাই ঝটপট করে বাসনগুলো তুলে নিয়ে ঘাটে যায়। উফ, কী যে বিয়েটা করতে গেছিলাম কে জানে বাবা, বাসন ধুয়ে ধুয়ে জনম যাচ্ছে আমার। এই বলে রাধা তো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ের দিকে চলে গেল বাসন ধোয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই তো রাধা সেই বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলো। উফ, তাড়াতাড়ি যাই, বাসনগুলো ধোয়া হলো, রান্নাঘরে রেখে ঝাড়টা দিই। এই বাসনগুলো সব এখানে উপর করে রেখে দিলাম, বাসনগুলো থেকে জলটা ঝরে যাবে। তারপর বাসনগুলো বাসন রাখার র্যাকে গুছিয়ে রাখবো ক্ষণ। এখন আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে দিই। এই তো আমি হাতে ঝাঁটা নিয়ে নিয়েছি, এবার আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিই। উফ বাপরে বাপ, সকাল সকাল ঘরে এত নোংরা কোত্থেকে আসে কে জানে বাবা। ঝড় নেই ঘর ভর্তি নোংরা। এত গাছপালা আর পাতা পাতি কোথা থেকে যে আসে সত্যি বাবা। এদিকে গরমকালে হাওয়া দিতে গাছে পাতা নেই, আর এদিকে ঘর নোংরা করতে গাছের পাতা তো খুবই আছে। ঝাঁট দিয়ে দিয়ে আমার কোমর গেল, আর পারি না বাবা। এক্ষুনি ঝাঁট দিচ্ছি, আবার এক্ষুনি নোংরা হয়ে যাবে। যাই, এই তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল। যাই এবারে গিয়ে ঝটপট করে চানটা করে নিয়ে গিয়ে। এদিকে তো আমার প্রায় সব কাজ হয়ে গেছে। যাই আগে চানটা করে নিই এবার, তারপর চান হয়ে গেলেই তারপরে ফুলটা তুলতে যাব। ফুলটা তুলে ফেলতে পারলে নিশ্চিন্ত। যাই বাথরুমে যাই। এই বলে রাধা তো বাথরুমে চলে গেল চান করবার জন্য। লা 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 লা। উফ, চানটা হলো, এবার বাথরুমের দরজাটা খুলে যাই। এবারে তাড়াতাড়ি বাগানের দিকে যাই, গিয়ে দেখি আজ আমার কপালে ফুল জোটে কি না। এই বলে রাধা তো বাগানের দিকে চলে গেল ফুল তোলবার জন্য।
এই তো আমি বাগানে এসে গেছি। এই তো আমার লাগানো সেই ফুল গাছটা। এই দিন আগে গাছটা লাগালাম, বা গাছটা তো আমার বেশ ভালোই বড় হয়েছে, বা গাছটা তো আমাদের অনেক বড় হয়ে গেছে। কিন্তু গাছের সামনে তো ফুলই দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই কেউ আমার থেকে আগে এসে আমার সব ফুল তুলে নিয়ে চলে গেছে। দেখি তো ওপরের দিকে ফুল আছে নাকি। ও, ওপরের দিকটা দেখি, এই ওপরের দিকে মাত্র কটা ফুল পড়ে রয়েছে। ওইগুলো মনে হচ্ছে হাত পায়নি, তাই রেখে চলে গেছে। ওইগুলো যদি হাত পেত তাহলেও মনে হয় নিয়ে চলে যেত। এই কে আর যে এত উৎপাত হয়েছে জানি না বাবা। এই সব লোকেদের জ্বালায় না ওই গাছে ফুল লাগানোর জন্যে। ফুল গাছ কেন রে বাবা, তোদেরও তো জায়গা আছে, তোদের জায়গায় ফুল গাছটা লাগা। লোক ফুল গাছ লাগাবে, তাদের কাছ থেকে কেন ফুলটা তুলে নিয়ে যাব? উফ, আর ভালো লাগে না বাবা। এই এত ওপরে এখন আমার কি করে এখানে হাত যায়? আমি তো সঙ্গে করে কিছু লাঠি ফাটিও নিয়ে আসলাম না। কিন্তু আমার গাছটা বেশ বড় হয়েছে, এটা তো মানতেই হবে। আমার হাতে বেশ ভালোই গাছ হয়। যাই তো দেখি বাগানের ওই পিছন দিকটা, গাছটা তো দেখছি অনেকটাই বড় হয়েছে, আর ডালপালাগুলোও দেখছি বেশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখি তো অন্য কোনো ডালে গাছ ফুল আছে নাকি গাছের ডালে। যাই তো একবার এই পিছন দিকটাই যাই, এদিকটা তো অনেক জঙ্গল মতো। ও মা, ওই তো ওইখানে কটা ফুল দেখতে পাচ্ছি। এদিকটা মনে হচ্ছে জঙ্গল বলে আসেনি, বহুতে সাপের ভয় পেয়েছে। এই জঙ্গলে এলে যদি সাপে কামড়ে দেয়, ওই জন্য ফাঁকা জায়গায় সামনে থেকে ফুলগুলো সব আমার তুলে নিয়ে চলে গেছে। এই তো এই ডালটায় কটা ফুল আছে, এই কটা ফুলই আজকে তুলে নিয়ে যাই। তাও তো ভালো, আজকে এই সকাল সকাল এলাম বলে গাছ থেকে কটা ফুল পেলাম, নইলে তো ফুলই পাই না। শুধু তুলসী পাতা দিতে হয় ঠাকুরকে। আমি ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেবো বলে গাছ লাগাবো, আর লোকে এসে ফুল তুলে নিয়ে যাবে। আজকে বাপরে বাপ, একটু ফুল পেয়েছি, যাই এই ফুলগুলো তাড়াতাড়ি তুলে নিয়ে যাই। হুম 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 হুম, লা 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 লা। কি সুন্দর ফুলের গন্ধ! বাপরে বাপ, কি সুন্দর ফুলগুলো হয়েছে! একদম দেখে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যাই এবারে সব কটা ফুল তুলে নিই। এই তো এই কটা ফুল এই তো এই কটা ফুল পেয়েছি আজকে। এই ফুলগুলো হলেই আমার ঠাকুরের আজকের পুজো দেওয়া হয়ে যাবে। আবার কালকে দেখা যাবে, কালকেও আবার এরকম সকাল সকাল আসবো, আর এসে সব ফুলগুলো তুলে নিয়ে চলে যাব। কালকে মনে হয় আরও একটু সকাল সকাল আসতে হবে, নইলে তো নিচের দিকের ফুলগুলো থাকবেই না, সেই ওপরের থেকে পাততে হবে। ওপরের দিকে কি আর হাত পায়? আজকের বন্ধুরা, এখানে তো রাধা পুজো করার জন্য গাছ থেকে ফুল পেয়ে গেল। তো আজকের গল্পটা আমাদের এইখানেই শেষ করছি। তোমাদের এই গল্পটা কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।